নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। আজকে বেড়াতে যাওয়ার চতুর্থ দিন, আজকে বৃন্দাবনে থাকা শেষ দিন, তাই যতটা পারি ঘুরে দেখে নেব। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে ঢুকে যাই। আজকে আমরা হোটেল থেকে একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছি, ওই জন্য সকাল সকাল ঠান্ডাটাও খুব বেশি লাগছে। তবে গাড়ির মধ্যে হিটার চলছে, গাড়ির মধ্যে ঢুকে যাওয়ার পরে আর কোনো কষ্ট হয়নি। এখন আমরা এসে পৌঁছেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে। এখন যাব কংসের কারাগারে, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই যে কংসের কারাগারের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। কংসের কারাগারের ভিতরে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ বাইরে ফোন, ব্যাগ যা কিছু ছিল সব জমা নিয়ে নিয়েছে। শুধু জলের বোতল ভিতরে নিয়ে যেতে দিয়েছে। বর্তমানে এই স্থানটি শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির নামে পরিচিত, যা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন, বিশেষ করে জন্মাষ্টমীর সময়। মথুরার কংসের কারাগার একটি পবিত্র স্থান, কারণ এখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আমরা এখন মথুরা ঘুরে এসে পৌঁছে গেছি গোকুলে। এখানে শ্রীকৃষ্ণ বেড়ে উঠেছেন। এটি মা যশোদা আর নন্দলালের বাসস্থান ছিল। এখানে এই পর্যন্তই ফোন নিয়ে যেতে পেরেছি, তারপর আর ফোন নিয়ে যেতে দেননি। এই মন্দিরের একদম ভিতরে সোনার গোপাল ঠাকুর একটি দোলনাতে বসে আছেন, আর তার সাথে একটি শিকল লাগানো আছে। শিকলটি সকল দর্শনার্থীর হাতে দিচ্ছেন দোলনাটা দুলানোর জন্য। আর মন্দিরের ভিতরে বসে বসে বা হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে হয়। মুখে বলতে হয় হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। গোকুল হলো একটি গুরুত্বপূর্ণ স্থান, যা হিন্দু ধর্মে বিশেষত শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি মথুরা জেলার একটি গ্রাম, যা যমুনা নদীর তীরে অবস্থিত। গোকুলে শ্রীকৃষ্ণের জন্ম না হলেও এখানেই তিনি পালিত হয়েছিলেন। গোকুল এখন একটি তীর্থস্থান। এখানে বহু ভক্ত শ্রীকৃষ্ণের স্মৃতিধন্য স্থানগুলো দর্শন করতে আসেন। कृष्ण का जैसे आप लोग दर्शन के लिए आया ना, ऐसे ही कृष्ण का दर्शन भोलेनाथ ने किया सबसे पहले, शंकर दादा ने। शिव ठाकुर किया? अच्छा अच्छा अच्छा, ये भोलेनाथ ठाकुर है? हाँ, ओके। सबसे पहले किसने दर्शन किया? भोलेनाथ ने। चरण किसने छुआ? सबसे पहले यमुना मैया ने। तो यशोदा मैया ने दर्शन कराने से मना कर दिया। 3 दिन 3 रात बैठ के इधर तपस्या किया, ओम नमो भगवते वासुदेवाय। 3 दिन के बाद ऐसे दर्शन कराया था यशोदा माँ ने। फिर बच्चे की छठी पूजा होती है ना घर में, छठ पूजा, ऐसे भगवान की छठ पूजा हुई थी। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की और जय कन्हैया लाल की। ये फोन बंद कर लो आएगा। রাস্তায় যেতে যেতে আমরা এই হরিণের জায়গাটি দেখতে পাই, যেখানে প্রচুর হরিণ রয়েছে। আমাদের ড্রাইভার এই জায়গাটার নাম বলেছিল, কিন্তু আমাদের জায়গাটার নাম মনে নেই। কি লম্বা লম্বা শিং দেখছেন? আমরা এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটা 64 খাম্বা নামে পরিচিত। আপনারা এখন যে গাছটি দেখছেন, শ্রীকৃষ্ণ গরু চড়াতে এসে যখন হাঁপিয়ে যেতেন তখন এই গাছটির তলায় বসে বাঁশি বাজাতেন। এই 64 খাম্বা শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবনের ঐতিহাসিক ও পৌরাণিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি স্থান, জানেন তো? এই জায়গাটি কৃষ্ণ ভক্তদের কাছে বিশেষভাবে পবিত্র স্থান বলে গণ্য করা হয়। 64 খাম্বা কৃষ্ণের লীলার সঙ্গে সম্পর্কিত। এই 64 খাম্বা নামে পরিচিত স্থানটি সম্ভবত কোনো প্রাচীন মন্দির বা আশ্রমের অংশ, যেখানে কৃষ্ণ তার শৈশবের বিভিন্ন লীলা করতেন বলে বিশ্বাস করা হয়। আর একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের ড্রাইভার বলছিল, এখানে 64টি খাম্বা আছে, কিন্তু গুনতে গেলে কখনো 64টি খাম্বার বেশি হয় অথবা কখনো কম হয়। কখনোই এক্স্যাক্ট 64টি খাম্বা গোনাই যায় না নাকি। আমরা অবশ্য গুনে দেখিনি কটা খাম্বা আছে। আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যমুনা ঘাটে। মন্দিরের বাইরে কত ফুল নিয়ে বসে আছে দেখুন।
মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য। আমরা এখন এসে গেছি যমুনা নদীর পাড়ে। হিন্দু পুরাণ অনুযায়ী এখানে শ্রীকৃষ্ণ তার বাল্যকালে মাটি খেয়ে তার মা যশোদাকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। এই ঘটনার পরে এই ঘাটটার নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। এই ঘাটটিও তাই ভক্ত ও পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে একটি মন্দির আছে যেখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। ঘাটটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো বলুন, কিন্তু একটু অপরিষ্কার। এত বেশি দর্শনার্থীরা আসেন তো তাই পরিষ্কার রাখা সম্ভব হয়ে ওঠে না হয়তো। এখানে আরও কিছুক্ষণ সময় থেকে তারপরে যাব চিন্তাহরণ শিব মন্দিরে। গোকুলের সমস্ত মন্দিরগুলি খুব কাছাকাছি, বেশিক্ষণ যেতে সময় লাগছে না। আমরা এখন চলে এসেছি চিন্তাহরণ শিব মন্দিরে। এটি একটি জাগ্রত শিব মন্দির, জানেন তো? এখানে মহাদেবের মাথায় জল ঢাললে নাকি সকল চিন্তা ও দুঃখ উনি হরণ করে নেন। এই চিন্তাহরণ মহাদেব মন্দিরটি একটি প্রাচীন ও পবিত্র স্থান। এই জায়গাটা খুব শান্ত ও স্নিগ্ধ, পরিবেশটাও খুব মনোরম। আমরা এখন বোটে করে যাচ্ছি দ্বারকাধীরাজ। বোট চলাতে এত ঠান্ডা লাগছে, কানের মধ্যে হু হু করে হাওয়া ঢুকে যাচ্ছে। তার সাথে বোটের এক সাংঘাতিক আওয়াজ। শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করে মথুরাকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করেন। পরে মগধরাজ জরাসন্ধ বারবার আক্রমণ করতে থাকে মথুরাকে। শ্রীকৃষ্ণ তখন মথুরা ছেড়ে দ্বারকায় নতুন রাজ্য স্থাপন করেন। এই যে আমরা মন্দিরে এসে গেছি, মন্দিরে প্রবেশ করছি। এই মন্দিরটিও বেশ বড়, ভিড়ও আছে বেশ। এই যে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ মূর্তি। ভিড়ের জন্য আমরা আর একদম সামনে যেতে পারিনি, একটু দূর থেকেই দর্শন করেছি। পাশেই মন্দিরে রাখা আছে শালিগ্রাম শিলা। পুরো মন্দিরটা আমরা একবার প্রদক্ষিণ করেই বেরিয়ে যাব। গোকুল থেকে বৃন্দাবন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। এবার আমরা যাব বৃন্দাবনের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের বাইরে কি সুন্দর হরিনাম হচ্ছে। ইস্কন মন্দিরের এনাদের মুখে কৃষ্ণ নাম শুনতে আমার অসম্ভব ভালো লাগে, জানেন? কত মানুষ তালে তালে আবার একটু নাচছেও। কি সুন্দর গৌরনীতাই মূর্তি দেখুন, কি সুন্দর সোয়েটার টুপি পরিয়ে রেখেছেন। আমরা ইস্কন মন্দিরের ভিতরে এসে গেছি। এই যে সামনে স্বামী প্রভুপাদের মূর্তি। ইস্কনের এই মন্দিরটি কত বড় দেখুন। কত সুন্দর সুন্দর ভগবানের মূর্তি রাখা রয়েছে। এখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে স্বামী প্রভুপাদ কিভাবে সারা বিশ্বে শ্রীকৃষ্ণের নাম ছড়িয়ে দিয়েছিলেন। এখানে রাধা শ্যামসুন্দর ও কৃষ্ণ বলরাম ও গৌরনীতায় বিগ্রহ পূজিত হয়। এখানে প্রতিদিন ভগবত গীতা পাঠ ও সংকীর্তন অনুষ্ঠিত হয়। এখানে প্রতিদিন বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। এখানে জন্মাষ্টমী, রথযাত্রা আর গৌর পূর্ণিমা ধুমধাম করে পালন করা হয়। এই ইস্কন মন্দিরটিও কি অপূর্ব সুন্দর দেখতে, কি অপূর্ব সুন্দর কারুকার্য। তবে এখানেও প্রচণ্ড ভিড়। ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাঁকেবিহারী মন্দিরে। বাঁকেবিহারী মন্দিরে ফোন নিয়ে যাওয়ার অনুমতি ছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য আমরা আর কোনো কিছু ভিডিও করতে পারিনি।
কোনো রকমে মন্দিরের ভিতরে ঢুকে এক নজর বাঁকে বিহারী মূর্তির দর্শন করেই আমরা বেরিয়ে গেছি। খুব বেশি সামনেও যেতে পারিনি। চারিদিক থেকে মানুষের এত প্রেসার আসছিল, মনে হচ্ছে পড়েই যাব। তাই কোনো রকম দর্শন করেই একটু প্রণাম করেই বেরিয়ে আসতে হয়েছে। বাঁকে বিহারী মন্দিরের লাইনে এত ভিড় আর এত সময় আটকে ছিলাম যে আমাদের আর রাধারমণ মন্দিরে যাওয়া হলো না, কারণ এখানে সব মন্দিরগুলি 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। বাঁকে বিহারী মন্দির থেকে 8:30টার আগে আর বেরোতে পারলাম না। রাধারমণ মন্দিরে না যেতে পারাতে একটু তো মন খারাপ হয়ে গেল। তবে হ্যাঁ, ইচ্ছা থাকলো আরো একবার বৃন্দাবনে আসার জন্য। তখন অবশ্যই সবার আগে রাধারমণ মন্দির যাবই যাব। দেখি ভগবান আবার আমাদের বৃন্দাবনে কবে ডাকেন। ভগবান না ডাকলে তো আর সেখানে যাওয়া যায় না বলুন। বাঁকে বিহারী থেকে ফেরার পথে আমি রাধাকৃষ্ণের মূর্তি কিনেছি, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদি কখনো বৃন্দাবনে যাই তাহলে ওখান থেকে আমি রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে আসবো। এবার এতদিনে আমার মনের স্বাদ পূর্ণ হলো। আমি সাথে করে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে নিয়ে যাচ্ছি আমার সাথে। আজকে রাতটাই আমাদের বৃন্দাবনে কাটানো শেষ রাত। কালকে খুব ভোর আমরা এখান থেকে বেরিয়ে যাব। মথুরা থেকে ট্রেন ধরে চলে যাব দিল্লি। দেখছেন আজকেও কি পরিমাণে কুয়াশা পড়েছে, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এখন ভোর 5টা মতন বাজে। আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেছি। আবার দিল্লিতে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন।